করতে এসেছে, সে তো চলতে পারে না, অচল হয়ে গেল, যাবে কেমন করে? তবুও তার যেতে হবে, প্রভুর চরণে অপরাধীর ভিক্ষা ক্ষমা লাভ করতেই হবে। তাই চলতে তো পারে না, মাটিতে হামাগুড়ি দিয়ে যাচ্ছে। মহাপ্রভু হরিনাম করে আনন্দ করে ওখান থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ভক্তদের নিয়ে। এদিকে বাসুদেব বিপ্র এসে বলে, ওরে আমি শুনেছিলাম এখানে মহাপ্রভু আসবে, তাহলে মহাপ্রভু কি আসেনি? বলে এসেছিল গো, হরিনাম করে বিদায় নিয়ে চলে গিয়েছে। হাই ভগবান, এসেছিলাম তোমার চরণে একটু অপরাধের ক্ষমা চাইতে, তোমার কৃপাও বুঝি আমার ভাগ্যে আর হবে না, আর করুণা হবে না। এমন সময় ভক্তদের বলে, ওরে আমার মহাপ্রভু কোথায় দাঁড়িয়ে হরিনাম করেছে, জায়গাটা একটু বলবি? কোন জায়গায় দাঁড়িয়ে হরিনাম করেছে? প্রভুর চরণও পেলাম না, প্রভুর চরণে অপরাধের ভিক্ষাও চাইতে পারলাম না। যদি প্রভুর চরণ ধুলার তলে আমার দেহটাকে জনমের মতো অর্পণ করতে পারতাম, এক জনমে নয়, পর জনমে তো কৃপা করবে। আজ কৃপা হয়নি, কাল হতেও পারে। তখন ভক্তগণ বললেন, এখানেই প্রভু হরিনাম করেছে, প্রভুর চরণ ধুলা তলে লণ্ঠিত হচ্ছে, আর হা গৌর বলে কাঁদছে। এমন সময় মহাপ্রভু ভক্তদের নিয়ে যখন যাচ্ছিলেন, প্রভু বললেন, দেখ কে যেন আমাকে ডাকছে রে, এমন মধুর কণ্ঠে আমাকে ডাকছে, আমি যে তার ডাক আর সইতে পারছি না রে। সবাই সবার দিকে তাকিয়ে করছে, তাকিয়ে দেখে কেউ তো নাই। প্রভু কই, কেউ তো তোমাকে ডাকছে না। বলে, তুমি শুনতে পাবে না, আমাকে ডাকছে, তোরা সরে যা, আমি যাচ্ছি। এই বলে মহাপ্রভু ছুটতে বাসুদেব বিপ্রের কাছে এসে বলে, বাসুদেব তুই আমাকে ডাকছিস? দেখ আমি যে তোর কাছে এসেছি রে, এমন করে কেন ডেকেছিস? বলে, প্রভু হে, আমি যে বড় অপরাধী গো, আমি যে তোমার ভজন করার একদিনও সময় পাইনি, আমি যে বড় অভাগা, আমি যে বড় পতি, তোমার করুণা কি আমার প্রতি হবে না? মহাপ্রভু বললেন, বাসুদেব একবার আয়, আমার বক্ষে আয়। বাসুদেব বললেন, প্রভু আমি যদি তোমার বক্ষে যাই, এই ব্যাধিটা তোমারও হবে। এই ব্যাধি যদি তোমার হয়ে যায়, জগতে তোমার নাম করে কেউ আর ডাকবেও না, কাঁদবেও না। আমি তোমার বক্ষ চাই না, যদি দিতেই হয় তোমার চরণ দুখানি আমার বক্ষে দাও। তোমার কাছে আমি আর কিছু চাই না, কিছু চাই না।